চলে যেও না। আমার না একা থাকতে একদম ভালো লাগে না। রিঙ্গো নেই, ডক নেই, তোমাকে পেয়েছি, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না। চলো চলো বাবু, আমার একটা কাজ আছে বাবু, আমার একটা কাজ আছে। তোমারও কাজ আছে? জানো, দিলীপ দাদা বলে আমি না আগের জন্মে ছবি আঁকতাম। কি ভাবছো রিঙ্গোর বউ? জানো তো, রিঙ্গোটা না খুব দুষ্টু, খালি আমাকে ছেড়ে ছেড়ে চলে যায়। ও বলেছিল আমাকে ছেড়ে কখনো যাবে না, আমি একা থাকতে পারি না, ও জানে। দুদিন হয়ে গেল আমার সঙ্গে ওর দেখাই হয়নি। ও বলেছিল আমার ছবিগুলো দেখবে। ও ও ও তোমাকে পেয়ে আমাকে ভুলে গেছে না। আমার একা একা থাকতে খুব কষ্ট হয়, আর তুমি যদি চলে যাও আমাকে ছেড়ে, তাহলে জানবো তুমি দুষ্ট। তোমার সঙ্গে আমি কিন্তু আড়ি নিয়ে নেবো, আড়ি তোমার সঙ্গে। ঠিক আছে, তুমি রেস্ট নাও। হ্যাঁ, আমি রাউন্ডটা সেরে আসি। ওকে দাদা, কি হলো? দাদা বলছিলাম একটা কথা জিজ্ঞেস করার ছিল, আপনি যদি কিছু মনে না করেন। ওয়েল, তোমার যদি মনে হয় যে এমন কোনো কথা যেটা জিজ্ঞেস করলে আমি কিছু মনে করবো, তাহলে করো না। না মানে দাদা, বলো না কি। দাদা আপনি কোনোদিন ভালোবেসেছেন? ছি 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 ছি, সুজি বানাচ্ছি ছি, আর আমি বানাচ্ছি নুডলস। নুডলস ঘাজাংপু না, এবার একটু ঘি দিয়ে খানিকটা নাড়িয়ে নামিয়ে দিতে হবে। যা টেস্ট হবে না, ভগবানের মুখেও জল এসে যাবে। লোকে যে কেন এখনো সেই ইংরেজ আমলের খাবার তৈরি করে। সুজি, মাগো নামটাই যেন কেমন, সুজি। ছি 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 ছি, নুডলস আমি বানাচ্ছি। কি হলো গো? আরে চুপ করে আছো কেন? কি হয়েছে বলবে তো? পুরনো দিনের কথা ভাবছিলাম। বোঝো, আমি জিজ্ঞেস করছি হাতে কি হলো, বলে পুরনো দিনের কথা ভাবছিলাম। কি হয়েছে? পুরনো দিনের কথা, তখন সদ্য সদ্য আমাদের বিয়ে হয়েছে। তুমি ওই ধূপদানিটা ঠাকুরের কাছে ঘোরাচ্ছিলে। কোথায় আবার? তোমার ছোট বৌমার পেছনে। তানিয়া যতক্ষণ সুজি রান্না করছিল, বৌদি এমনভাবে দাঁতকর্ম করছিল না, মনে হচ্ছিল সব দাঁত পড়ে ফোকলা হয়ে যাবে। আচ্ছা মা, বৌদি ফোকলা হলে কেমন লাগবে বলো তো? যা, তোদের না সব কিছুতে খালি ঠাট্টা। তবে জানিস চিনু, একটা কথা কিন্তু আমি এখনো বুঝতে পারিনি, যে এই খাবার তৈরি করে সকাল সন্ধে তানিয়া যায় কোথায়? আমি জানি। তুমি জানো? হ্যাঁ, নিশ্চয়ই কোনো ক্ষুধার্তর কাছে যায়, কিংবা কোনো উপবাসীর কাছে। জানো বিমলা, ওই ক্লাস 4-এ যখন পড়তাম, তখন পড়েছিলাম যে সুজাতা উপবাসী সিদ্ধার্থর কাছে পায়েস নিয়ে গিয়েছিল।